গুড মর্নিং। তোমাদের ইভিএস টু এর ইটিং অ্যান্ড টেস্টিং ফুডের সেকেন্ড পার্ট অ্যানিমেলস অ্যান্ড দেয়ার টিথ থেকে আজকে পড়াটা শুরু করছি। লাইক হিউম্যান বিংস অ্যানিমেলস অলসো হ্যাভ টিথ টু চিউ দেয়ার ফুড। মানুষের মতো জন্তুদেরও দাঁত আছে যেটা দিয়ে তারা খাবারকে চিবিয়ে খায়। হার্বিভোরাস Herbivorous. Animals that eat grass like cow, buffalo, and zebra have flat incisors to bite into leaves, grass, and bored molars to grind their food. তাহলে গরু, মহিষ, জেব্রার মতন কিছু প্রাণী আছে যাদের দাঁতগুলো সমান আকারের, চ্যাপ্টা সমান আকারের হয় এবং তাদের পেছনের দিকে মোলার্স, কিছু মোলার্স থাকে যেগুলো হচ্ছে মোটা ধরনের দাঁত, প্রশস্ত দাঁত থাকে যেগুলো খাবারটাকে ঘষে বা চিবাতে সাহায্য করে। আর সামনের ইনসাইজার্সগুলো কি করছে? সামনের ইনসাইজার্সগুলো এই ঘাসকে বা পাতা ছিঁড়তে সাহায্য করছে। They lack canines and there is a gap between the front and back teeth. তাদের কিন্তু কোনো ক্যানাইন থাকে না, তাই ইনসাইজার্স আর পেছনের দিকে যে মোলার্স থাকে তার মাঝখানে একটা গ্যাপ থাকে। অন্যান্য প্রাণীদের যেখানে সেখানে ক্যানাইন্স থাকে, সেই ক্যানাইন্স এদের থাকে না। Carnivorous. Animals that eat flesh like lion and tiger have sharp canines and well-developed molars to chew and grind bones and flesh. তাহলে কার্নিভোরাস হচ্ছে, কার্নিভোরাস তোমাদের মাংসাশী প্রাণীদের বলা হয়। তাহলে বাঘ, সিংহ, বাঘ এদের মতন কিছু প্রাণী আছে যাদের আছে খুব ধারালো ক্যানাইন্স, ছুঁচালো কৃদন্ত, যেটা ভালো মতন তৈরি থাকে এবং পেছনের দিকে ওয়েল ডেভেলপড মোলার্স। মোলার্স মানে পেশাইকারী যে দাঁত থাকে। তাতে কি করছে? এইগুলো খাবারকে, যেমন মাংসকে ছিঁড়তে সাহায্য করে এবং হাড়গুলোকে গুঁড়ো করতে সাহায্য করে। Rodents. Knowing animals like rabbit and rat nibble at their food and have very sharp and long incisors. নোয়িং, এখানে জি এর উচ্চারণটা হবে না। নোয়িং অ্যানিমেলস মানে হচ্ছে কুটকুট করে সারাক্ষণ ধরে যে ক্ষুদ্র ক্ষুদ্র খাবার ছিঁড়ে ছিঁড়ে খায় যে সকল অ্যানিমেল, সবসময় মুখ চলে এই সকল অ্যানিমেলসদের। রোডেন্টস মানে তারা ছোট ছোট প্রাণী বিশেষ, যেমন ইঁদুর, খরগোশ, এরা খাবারকে সবসময় কুড়ে কুড়ে খায়। তাদের আছে সামনের দিকে দুটো খুব ধারালো ইনসাইজার্স, দুখানা থাকে না, দুটোর অধিক থাকে, কিছু কিছু এর দুটো দেখা যায়। ভেরি শার্প, খুবই ধারালো হয় ইনসাইজার্সগুলো। দ্য ইনসাইজার্স অফ এলিফ্যান্টস আর লং অ্যান্ড গ্রো কন্টিনিউয়াসলি। তাহলে হাতির যে ইনসাইজার্সগুলো থাকে সেইগুলো খুবই লম্বা হয় এবং ক্রমাগত বেড়ে চলে। দে আর কল্ড টাস্ক, তাদেরকে টাস্ক বলা হয়। এলিফ্যান্টস ইউজ দেম টু ব্রেক লিভস, ব্রাঞ্চেস, ডিগ ইনটু রুটস অ্যান্ড টু প্রোটেক্ট দেমসেলস ফ্রম প্রিডেটার্স। তাহলে হাতিরা কী করে? সেইগুলো দিয়ে গাছের ছাল খুঁড়ে খায়, গাছের ডাল ভাঙে এবং মাটি খুঁড়ে রুটস মানে গাছের যে শিকড় থাকে সেটাকে বার করে খায় এবং তাদের নিজেদেরকে শিকারির থেকে নিজেদেরকে রক্ষা করে। Most reptiles and fish have teeth of the same size which they use to kill their prey. Their teeth get replaced if broken. বেশিরভাগ সরীসৃপের বা ফিশ মানে মাছ এখানে কিন্তু হাঙরকে বলা হচ্ছে। আমাদের কিন্তু মনে রাখতে হবে সবথেকে বড় মাছ কিন্তু হাঙর। তিমি মাছ যেটা বলি, তিমি কিন্তু মাছ নয়, স্তন্যপায়ী প্রাণী। তাহলে আমাদের সমুদ্রে থাকা সবথেকে বড় মৎস্য প্রজাতির মধ্যে হচ্ছে মাছ হচ্ছে হাঙর। তাই হাঙর বা অন্যান্য কিছু সরীসৃপ প্রাণী আছে যাদের টিথ দ্য সেম সাইজ, তাদের প্রত্যেকটা দাঁত সমান আকারের হয়। দে ইউজ টু কিল দেয়ার প্রে, যে তাদের হাঙর, কুমির, এরা তাদের এই ধারালো দাঁত দিয়ে, যেটি প্রত্যেকটি সমান আকারের হয়, তাদের শিকারকে হত্যা করে। দেয়ার টিথ গেট রিপ্লেসড ইফ ব্রোকেন, যদি তাদের দাঁত ভেঙে যায় তার পরিবর্তে তারা নতুন দাঁত উঠে আসে। দ্য টিথ অফ স্নেকস আর ক্রাফট ব্যাকওয়ার্ডস ইন্টু দেয়ার থ্রোট, তাদের মুখের মধ্যে যে দাঁতগুলো থাকে সাপের দাঁতের, সেই দাঁতটা ভেতরের দিকে বাঁকানো থাকে। দে ইউজ দেম টু পুল ব্যাক দ্য প্রে ইন্টু দেয়ার থ্রোট, তার মুখের মধ্যে সেই দাঁতের সাহায্যে তার শিকারীকে বা শিকারকে মুখের মধ্যে টেনে নেয়। বার্ডস অ্যান্ড বিক্স, বার্ডস ইট দেয়ার
ফুড উইথ দ্য হেল্প অফ দেয়ার বিকস। তাহলে পাখিরা তাদের ঠোঁটের সাহায্যে তাদের খাবারকে খায়। বিক ইজ এ হার্ড হর্নি স্ট্রাকচার প্রেজেন্ট অন দেয়ার মাউথ। তাহলে ঠোঁট হচ্ছে একটি এবং শক্ত ধরনের এবং শিঙের মতন ধরনের আকার, যেটা তাদের মুখের মধ্যে থাকে। দে অলসো ইউজ দেয়ার বিকস টু প্রোটেক্ট দেমসেলভস। সে তাদের ঠোঁট দিয়ে নিজেদেরকে রক্ষাও করে। কালেক্ট ফুড অ্যান্ড টু ক্লিন দেয়ার ফেদার্স, এবং খাবারকে সংগ্রহ করে এবং তাদের পালকগুলিকে পরিষ্কার করে। বিকস ডিফার ইন শেপ অ্যান্ড সাইজ ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ফুড অ্যান্ড ফুড দ্য বার্ডস ইট। তাহলে প্রত্যেকটা পাখিরই ঠোঁটের আকার বা গঠনটা আলাদা ধরনের হয়, তারা কি খাবার খায় তার উপর নির্ভর করে। এবার সেগুলো আমরা শুনছি। শার্প লার্জ হুকড বিক, ধারালো লম্বা এবং বর্ষার মতন। হুকড মানে হচ্ছে ঠিক বর্ষা নয়, হুকড মানে আমরা বলতে পারি বড়শি মানে মাছ ধরার যে বড়শি হয় তার মতন, একটু বাঁকানো ধরনের ঠোঁট। দিস টাইপ অফ বিক্স হেল্পস টু টিয়ার ফ্লেশ অ্যান্ড ইজ ফাউন্ড ইন ইগল, ফ্যালকন, হক। কিছু কিছু শিকারী পাখি, ঈগল, তারপরে বাজ বা চিল, এদের মধ্যে এরম ধরনের ঠোঁট থাকে। শর্ট হার্ড টুইজার লাইক বিক, দিস টাইপ অফ বিক্স হেল্পস দ্য বার্ড টু পিক আপ সিডস অ্যান্ড ইজ ফাউন্ড ইন স্প্যারো অ্যান্ড পিজন। চড়ুই, পায়রার মতন কিছু পাখি আছে যাদের ঠোঁটটা চিমটার ন্যায়, চিমটা ছোট্ট ধরনের হয়, চিমটার নয়, যেটা পাখি তার খাবারকে তুলতে সাহায্য করে বা শস্য দানাকে তুলতে সাহায্য করে। সিজেলস শেপড বিক, সিজেল শেপ চিতল, মানে সিজেল মানে হচ্ছে বাটালি হচ্ছে এক ধরনের লোহার তীক্ষ্ণ তীক্ষ্ণ যন্ত্রবিশেষ, যেটা সাহায্যে কোনো জিনিসকে ছিদ্র করা হয়। দিস টাইপ অফ বিক হেল্পস দ্য বার্ড টু মেক হোলস ইন দ্য বার্ক অফ দ্য ট্রি টু পিক আউট দ্য ইনসেক্টস অ্যান্ড ইজ ফাউন্ড ইন উডপেকার। কাঠঠুকরের এরম ধরনের ঠোঁট থাকে, যেটা হচ্ছে গাছের শাখা প্রশাখা থেকে কীটপতঙ্গকে খুঁটে বার করতে সাহায্য করে। লং স্পিয়ার লাইক বিক, লম্বা বর্ষার মতন বিক, আচ্ছা ঠোঁট। দিস টাইপ অফ বিক হেল্পস দ্য বার্ড টু পিয়ার্স ইনটু ফিশ অ্যান্ড লিফট ইট আউট অফ ওয়াটার অ্যান্ড ইজ ফাউন্ড ইন হেরন। বকের এরম ধরনের ঠোঁট থাকে, কিরম বর্ষার মতন, যেটা জল থেকে কোনো মাছকে ছো মেরে তুলতে সাহায্য করে। বোর্ড অ্যান্ড ফ্ল্যাট বিক, দিস টাইপস অফ বিক হ্যাজ স্ট্রেনার্স অ্যাট দ্য সাইডস অ্যান্ড হেল্পস টু ফিল্টার দ্য ইনসেক্টস অ্যান্ড ওয়ার্মস ফ্রম দ্য মাডি ওয়াটার দ্যাট দ্য বার্ড টেক্স ইন্টু দ্য মাউথ অ্যান্ড ইজ ফাউন্ড ইন ডাক অ্যান্ড সোয়ান। হাঁস, রাজহাঁস, এই জাতীয় পাখিদের এরম পাতলা চ্যাপ্টা ধরনের ঠোঁট থাকে, যেটা তাদের কাদা জল থেকে বিভিন্ন ধরনের পোকামাকড়কে ছেঁকে নিতে, ছাঁকনির দ্বারা ছেঁকে নিতে সাহায্য করে। তাদের ঠোঁটের ধারেই থাকে এরম ধরনের ছাঁকনি, স্ট্রেনাস মানে হচ্ছে ছাঁকনি বিশেষ। লং অ্যান্ড স্লেন্ডার বিক, দিস টাইপস অফ বিক হেল্পস দ্য বার্ড টু পুল আউট ইনসেক্টস ফ্রম দ্য গ্রাউন্ড অ্যান্ড ইজ ফাউন্ড ইন হুপি। হুপি বার্ড হচ্ছে ঝুঁটিদার পাখি বিশেষ, এই যে এখানে দেখেছে ঝুঁটি আছে, এটা এদের একটু লম্বা এবং শক্ত ধরনের ছুঁচালো ঠোঁট থাকে, যেটা মাটি থেকে ইনসেক্টস পোকামাকড়কে খুঁটে তুলতে সাহায্য করে। স্ট্র লাইক বিক্স, দিস টাইপস অফ বিক ইজ লাইক এ স্ট্র অ্যান্ড হেল্পস দ্য বার্ড টু সিপ নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ইজ ফাউন্ড ইন হামিং বার্ড। হামিং বার্ড হচ্ছে খুব ছোট আকারের একটা ধরনের পাখি, এখানে ছবি দেখতে পাবে। তারা ফুল থেকে ফুলের যে নেকটার বা রস থাকে সেটাকে শুষে নিতে সাহায্য করে। এদের ঠোঁটটা স্ট্রয়ের মতন হয়। বার্ডস অ্যান্ড ক্লজ, বার্ডস হ্যাভ টু ফিট অ্যাটাচড টু দেয়ার লেগস। বা পাখিদের পায়ে দুটো পাতা আছে, দুটো পায়ে পাতা থাকে। মোস্ট বার্ডস হ্যাভ 4 toes উইথ এ ক্ল অ্যাট দ্য টিপ অ্যান্ড ইচ টো। বেশিরভাগ পাখিদেরই প্রত্যেক আঙুলে, পায়ের আঙুলে নখ থাকে। বার্ডস ইউজ দেয়ার ক্লজ টু হোল্ড দ্য প্রে, শিকারকে এই নখের সাহায্যে শিকারকে আঁকড়ে ধরতে সাহায্য করে। প্রোটেক্ট দেমসেলস, নিজেদেরকে আত্মরক্ষা করে।
টু ক্যাচ দ্য প্রে অ্যান্ড মুভ অ্যাবাউট, এবং শিকারকে ধরে অন্য জায়গায় চলে যেতে সাহায্য করে বা উড়ে যেতে সাহায্য করে। দ্য শেপ অ্যান্ড সাইজ অফ ক্লজ ইজ রিলেটেড টু দ্য লাইফস্টাইল অফ দি বার্ড। এবার পাখিদের জীবনযাপন কেমন, তাদের তা পায়ের নখ দেখেই সেগুলোকে পরিচিত পাওয়া যায়। Birds of prey. These birds have strong, horny, curved claws on the three toes in front and one behind to catch the hold their prey. Eagle and hawk have such feet. This is তাহলে ঈগল বা শিকারি পাখির মতন কিছু পাখি আছে যাদের এই শিঙের মতন বাঁকানো এবং ধারালো নখ থাকে প্রত্যেকটা আঙুলের সঙ্গে, যেটার সামনের দিকে 3টে থাকে এবং পেছনের দিকে 1টি থাকে। স্ক্র্যাচিং বার্ডস, স্ক্র্যাচ করা মানে আমরা বুঝি মানে আঁচড়ানো। দিস বার্ডস হ্যাভ 3 toes ইন ফ্রন্ট অ্যান্ড শর্ট hind toe higher up the leg to scratch the ground to take out buried seeds. Hen has such feet. মুরগির পাটা এরম ধরনের, এদের পায়ের পেছনের দিকেও দুটো সামনের দিকেও দুটো আঙুল থাকে, যেটা আঙুলের সঙ্গে এরম ধরনের নখ থাকে, যেটা মাটি খুঁড়ে শস্য দানাকে বার করতে সাহায্য করে। ক্লাইম্বিং বার্ডস মানে গাছে চড়া যে পাখিগুলো। দিস বার্ডস হ্যাভ 2 toes ইন ফ্রন্ট, দুটো পায়ের আঙুল থাকে সামনের দিকে, অ্যান্ড 2 behind টু ক্লাইম্ব ট্রিজ। উডপেকার অ্যান্ড প্যারট হ্যাভ সাচ ফিট। উডপেকার মানে হচ্ছে কাঠঠোকরা এবং পায়রা, এরম ধরনের পায়রা বলছি, ভুল বললাম তোমার, টিয়া পাখি এরম ধরনের থাকে, যেটা গাছের মধ্যে চড়তে সাহায্য করে। পার্চিং বার্ডস, দিস বার্ডস হ্যাভ 3 toes ইন দ্য ফ্রন্ট অ্যান্ড 1 behind। তাহলে পার্চিং বার্ডস হচ্ছে যে পাখিগুলো পার্চিং বার্ডস গাছের শাখায় বসতে পারে এমন পাখি। দিস বার্ডস হ্যাভ 3 toes ইন দ্য ফ্রন্ট অ্যান্ড 1 behind which curls round the branch as they spend a lot of time on the trees। তাহলে যেহেতু এই সকল পাখিগুলো গাছের শাখার মধ্যে অনেকক্ষণ ধরে বসে থাকতে পারে, তাদের পায়ের আঙুলগুলো এমনভাবে গঠিত হয় যে 3 toes 3টে আঙুল সামনের দিকে এবং একটা পেছনের দিকে থাকে, 1 behind হুইচ গাছের ডালটাকে পুরো আঁকড়ে ধরে থাকতে পারে। ক্রো অ্যান্ড স্প্যারো, তাহলে কাক এবং চড়ুই সাচ হ্যাভ সাচ ফিট অ্যান্ড ক্যান ইভেন স্লিপ ওয়াইল সিটিং অন ট্রিজ। তাহলে এরম ধরনের গাছের শাখায় বসতে এবং ঘুমাতে সাহায্য করে এরম ধরনের পাখিগুলোকে তাদের পা। সুইমিং বার্ডস, যেগুলো সাঁতার কাটে। দিস বার্ডস হ্যাভ 3 toes ইন ফ্রন্ট অ্যান্ড 1 at the ব্যাক। সামনের দিকে 3টে আঙুল এবং একটা পেছনের দিকে থাকে। উইথ স্কিন প্রেজেন্ট বিটুইন দ্য ফ্রন্ট 3 toes ফর্মিং আ ওয়েব টু ইউজ দেয়ার ফিট অ্যাজ ওর্স ওয়াইল সুইমিং। দেখো এখানে ছবি দিয়ে দিয়েছে, এটাকে ওয়েব ফিট বলছে। কেন? এদের পায়ের আঙুলগুলো একটার সঙ্গে আর একটার সঙ্গে পাতলা চামড়া সদৃশ্য জিনিসের সঙ্গে যুক্ত থাকে আঙুলগুলো। এটা তাদের কি করে? সাঁতার কাটতে সাহায্য করে। ডাক অ্যান্ড সোয়ান হ্যাভ ওয়েব ফিট। তাহলে আমাদের হাঁস এবং রাজহাঁস এরম ধরনের ওয়েব ফিট থাকে। wading birds. These birds have long legs with spread out toes to wade through water. Crane and heron have such feet. তাহলে বক এবং সারসের এরম ধরনের পা থাকে, পাটা কীরকম ধরনের হয়, যেটা জলের মধ্যে দাঁড়াতে বা জলের মধ্যে চলতে তাদের সাহায্য করে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হলো। আমি সামনের দিন তোমাদের এই চ্যাপ্টারের ওপর কিছু কোশ্চেন অ্যান্সার লিখিয়ে দেবো।